কিরে তুই ঢাকা আসবি, একটা খবর দিয়ে আসবি না? আর গরমের মধ্যে কি পোশাক আশাক কিনছো শিখে? তোমার জন্য তো একটা সারপ্রাইজ দিয়ে আসছি বাবা আমি। তোর ইউনিভার্সিটির বন্ধু? বন্ধু ছিল, এখন সে আমার স্ত্রী, আমার বিয়ে করা স্ত্রী। আজকে সকালবেলা বিয়ে করে ভার্সিটি থেকে সরাসরি ঢাকায় চলে আসছি। আরে কস কি? হ্যাঁ, এটা খুশির সংবাদ। আমার তো নাচতে ইচ্ছা করতেছে। এ করছি না, বৃষ্টি নিয়ে আয়, দেখ আমার ছেলে বিয়ে করে আইছে। তুই আমার মধ্যে ব্যস্ত চল, বাপটা বেটা। আমি এতদিন তো স্বপ্ন দেখছি একটা ছোট্ট মেয়ে আমার বাড়িতে ঘুরবো, আব্বা আব্বা করে আমার পাগল করে তুলবো। হ্যাঁ, তুই আমার স্বপ্ন পূরণ করছ, সুন্দর একটা বউ দিয়ে চল। তোর মা পয়সা থাকলে কি খুশি যে হইতো রে বাপ। দেখছো লাইলি, আমি তোমাকে বলছিলাম না আমার বাবার মতো একজন ভালো মানুষ পুরো পৃথিবীতে আর একটাও নাই। আমি বাবাকে না জানায় বিয়ে করলেও বাবা রাগ তো করবে না, উল্টা আরো খুশি হবে। মিলছে? আমার কথা মিলছে? মা তোমার নাম লাইলি? একদম পারফেক্ট নাম। আমার ছেলের নাম মজনু, তোমার নাম লাইলি। তুমি লাইলি আর ও হইতেছে মজনু। তা তোমার বাড়ি কোথায় আর বাড়িতে কে কে আছে? মোর বাড়িতে মোর মাই আছে, আর মোগো বাড়ি তো বরিশাল। কারণ জানাইতে মিষ্টি আরে তো মিষ্টি কোন বরিশালের মেয়ে আমার বাসায় ঢুকবো না। দাদা তুই তো স্যার মেয়ে খুঁজে পাস নাই? বরিশালের মেয়ে বিয়ে করে এসে কোন সাহসে? জানাই তো বরিশালের মেয়ে পছন্দ করি না। আমার সাপ কথা, বরিশালের মেয়েরে এই বাড়ির বউ হিসেবে মাইনে নিমু না, আর এই বাড়িতে ঢুকার পারমিশন দিবার পারো না। বাবা তুমি এটা কি বলতেছো? এটা আমার বিয়ে করা স্ত্রী। এটা কি বাজার থেকে কিনে আনা কোনো কাপড় যে পছন্দ হয়েছে না আবার ফেরত দিয়ে আসবো? ওকে আমি 3 কবুল বলে 20 লক্ষ টাকা দেন মোট দিয়ে বিয়ে করে নিয়ে আসছি। বললে কি ফেরত দিয়ে আসতে পারবো নাকি? 3 কোটি টাকা দেন মোহর দিয়ে তুই বিয়ে করগা, তা তোমার কিচ্ছু যায় আসে না। ওই মায়ে তুই বরিশালে পাঠাবি, তুই না পাঠাস তোর আমি তেজ্য পুত্র করুম। তেজ্য পুত্র করুম। যদি 5 চাস তেজ্য পুত্র থেকে তুই নিজের রক্ষা করতে চাস, তাহলে বাইরে বরিশালে এখনই পাঠাই দিয়া ঘরে ফিরে আমি 2 মিনিট টাইম দিলাম। তাই যদি না আসো, ঘরে ফিরে না আসো, আমার ঘরে দরজা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবো। মনে রাখিস কথাটা। আপনি তো মাথাটা ঠান্ডা করেন। মাথা ঠান্ডা। বরিশালে মেয়েকে সম্বন্ধে কোনো আইডিয়া আছে? বরিশাল তো মেয়ে নাকি একটা কাল রাখেনি, ওরা শুধু পুরুষ মানুষ সব মারতেই জানে। বাবা প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। তুমি যদি এখন আমাদের দুজনের বাসা থেকে বের করে দাও, আমরা দুজন জাস্ট মার্ডার হয়ে যাব। তুমি তো জানো না লাইলির মা উনার গ্রামের একজন চেয়ারম্যান, আগামী বছর উনি এমপি ইলেকশন করবে। উনি ভীষণ রকমের একজন ডেঞ্জারাস মানুষ। উনি অলরেডি মনে হয় আমাদের দুজনকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। আব্বা মই কিন্তু বরিশাল যাইতে না। মোর মাই যে রাগি মোরে টুকরা টুকরা কইরা নদীর পানিতে ভাসাই দেবে। বাবা আমি তোমার পায়ে ধরতে, বাবা তুমি বুঝতেছো না, আমি লাইলিরে ছাড়া বাঁচবো না। লাইলি যেখানে যাবে আমিও সেখানে যাব। লাইলিরে যদি ওর মা কেড়ে টুকরো টুকরো করে ফেলে, তার মানে তো ওর সাথে আমাকেও কেড়ে টুকরো টুকরো করে ফেলবে। আমি তোমার একটা মাত্র ছেলে না, তুমি কি চাও আমি মার্ডার হয়ে যাই? ভাইজান যখন বিয়ে করছে তখন তো আবেগে কাজ করছেন, বিবেকে কাজ করে না। আবেগে ঠেলায় বিয়ে তো কইরা ফেলাইছেন। আর এইসব খালুজান পিএম পিরিতে আমার একদম সহ্যই না, এগুলো হচ্ছে খারাপ জিনিস। এখন বিয়েটা কইরা লাইছে, খালুজান মাফ কইরা দেন। আর হ্যাঁ আর করবো না মানে কি? একদম সাত পড়বো। আমার কাছে পরিষ্কার কথা, বরিশালের কোনো মেয়ে এই বাড়ির বউ হইব না, এটা আমার ফাইনাল। বাবা তুমি তো আমাকে সারা জীবন শিখাইছো যে মানুষে মানুষে কখনো ভেদাভেদ করতে হয় না, সব মানুষ সমান। তাহলে এখন লাইলির বাড়ি বরিশাল, জাস্ট এই কারণে তুমি কেন কি রিজেক্ট করে দিচ্ছ? তার কারণ বরিশালের মেয়েরা মানুষের পর্যায়ে পড়ে না, ওরা ঠকবাজ, ওরা দোচ্চোর, ওরা মিথ্যাবাদী। কি আর কমু, আমি এক বরিশালের মেয়ের সাথে প্রেম করছিলাম, সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, সে আমাকে দাগা দিছে। আর তুই সেই বরিশালের মেয়ে বিয়ে করে নিয়ে চল, ওদের তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো না, তার কোন গ্যারান্টি আছে? বাবা আজ থেকে 100 বছর আগে কোন না কোন বরিশালের মেয়ে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, ওটা দোষ তুমি লাইলির উপরে দিচ্ছ। পৃথিবীর সব মেয়ে কি এক? বাবা তুমি বুঝতেছো না, লাইলি খুব ভালো একটা মেয়ে, ও বিশ্বাসঘাতক না। ও যদি বিশ্বাসঘাতক হইতো একদিনের নোটিসে সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে সে আমার সাথে চলে আসতো, জীবনও আসতো না। বাবা প্লিজ বোঝার চেষ্টা করো, আমি লাইলিকে ভালোবাসি, অনেক ভালো একটা মেয়ে। প্লিজ আমাদেরকে মেনে নাও না বাবা, প্লিজ। ঠিক আছে, আমি তোর বউরে মানবার পারি, কিন্তু আমার একটা শর্ত আছে।
কি শর্ত কোন আব্বা? ওই আমনের সব শর্ত মানবো। খবরদার আব্বাজান বলবে না। আব্বাজান বলার অধিকার আমি এখনো তোমার দিই নাই। আমার বাড়ির বউ হয়তো সোজা না, আর বরিশালে মেয়ে প্রশ্নই তো আসে না। কিন্তু আমার বাড়ির বউ হইতে গেলে তোমার মধ্যে কি কি যোগ্যতা আছে সেটা আমি যাচাই করবো। তোমার কথাবার্তা, আচার ব্যবহার, কাজ করবো, রান্না বাড়া সবকিছু আমি দেখবো। যদি আমার মনের মতো হয় তারপর তোমার আমি ছেলে বউ হিসেবে মেনে নেবো। আর যদি পছন্দ না হয় তাহলে বিদায়। রাজি? হ্যাঁ আব্বা, মুই রাজি। বাবা, লাইলি তো তোমার কথায় রাজি, তাহলে আমরা দুজন এখন রুমে যাই, চলো। এই খারাপ রুমে যাই মানে? আজ থেকে তুই আমার ঘরে থাকবি আর ও গেস্ট রুমে থাকবো। আর যে পর্যন্ত আমার শর্ত পূরণ না হবে, যে পর্যন্ত আমি ওর কাছে সন্তুষ্ট না হইতে পারবো, সে পর্যন্ত তুই ওর সাথে 2 মিনিটের বেশি দেখা করতে পারবি না। আর যদি আমার কথার অবাধ্য হইছ ওর সুদা বরিশাল পাঠাই দেবো। বাবা, এটা তুমি কেমন কথা বলতেছো? আমি তোমার একটা মাত্র ছেলে, আজকে নতুন বিয়ে করে জাস্ট বউকে নিয়ে মাত্র বাসায় আসলাম, আর এখন তুমি আমাকে বউ রেখে তোমার সাথে আলাদা থাকতে বলতেছো? আমার নিজের বাবা হয়ে তুমি কেমন অবিচার করতেছো এটা আমার সাথে? তাহলে ওর বরিশাল পাঠাই দেই? না না, থাক। আমরা আমরা দুজন রাজি, তুমি যেটা বলবো এটাই হবে। তাহলে এখন ওরা অন্তত গেস্ট রুমে নিয়ে যাই। ঠিক আছে, কাল থেকে কাজকর্মে লেগে যাও। চলো তোমাকে গেস্ট রুমটা দেখাই। কি গেলে খারাই কে? খাইবেন নি? আমি যাইতা। দেখো শাড়িটা সুন্দর না? হ্যাঁ, শাড়িটা দেখি অনেক সুন্দর। আমি তো জানি আমার বউটা এক কাপড়ে চলে আসছি, ভারী কাপড়টা যে পরে আছো তোমার খুব কষ্ট হচ্ছে না? এটা হচ্ছে আমার মায়ের শাড়ি, এটা আমি এখন তোমার জন্য নিয়ে আসছি, আমার স্মৃতি। এটা আমি তোমাকে পরাই দেব। তোমার মায়ের কথা হয় না, আমার নিজের মায়ের কথা মনে পড়ে গেছে। ধুর পাগলি আবার। এই এই হারাম দাদা, তোরা কি কইছি? তোরে কি কইছ আর তুই কি করছ? তুই ঘরাইছিস কেন? শাড়ি হচ্ছে কি, ও আমার সাথে পাড়ায় বিয়ে করছে না, ওকে কোনো কাপড় চোপড় নিয়ে আসছে, বলো যে ভারী একটা কাপড় পরে আছে, এই জন্য আমার শাড়িটা নিয়ে আসছিলাম যে এটা পরবে, পরলে ও একটু রিল্যাক্সড হবে। শাড়ি দিছেন, ভালো করছেন। আমরা শাড়ি জাকাতও দিছি না, তো শাড়ি দিছেন অনেক কাছ থেকে ধান। যাইতেছি তো আব্বা, যাইতেছি। আপনার এই বিষয়টা কিন্তু একদমই ভালো না। এই যে আপনার বয়স হয়েছে, বুড়ো হয়েছেন, কথা বলে আপনি চিৎকার চেঁচামেচি করেন, এটা তো আপনার স্বাস্থ্যের জন্য ভালো না। হঠাৎ করে দিয়ে স্ট্রোক করে মরে যাবেন, কথা ভাবছেন আপনি একদিন? শুনছো কথা? হ্যাঁ, এই তুই খারাপ আছিস কে? ওরা নিয়ে যা, তোর সাথে ঘুমাবি। যা, তুই এখানে দাঁড়া। বাবা, কেন তুমি এগুলো করতেছো? মর্জিনা কেন লাইলির সাথে ঘুমাবে? লাইলি আর আমি তো ম্যারিড, আমরা বিয়ে করছি। লাইলির উপর এখন আমার আইনগত অধিকার। আমি থাকি না একটু আমার বউয়ের সাথে। বাপের সাথে এই সমস্ত কথা তোর লজ্জা করে না? আব্বা, আপনি নিজের একমাত্র ছেলের বউয়ের সাথে যে একটার পর একটা ষড়যন্ত্র করে যাচ্ছেন, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। একটা থাপড়ায় কাঁচল গরম বানাই দেবো। এই আমি কি মির্জাফর নাকি ষড়যন্ত্র করুম তোর বউর বিরুদ্ধে? বাপের সাথে কিভাবে কথা বলতে এখন তো শিখছ তাই? হারাম দাদা, তোর বরিশাল ইউনিভার্সিটিতে পাঠাইছিলাম লেখাপড়া করার জন্য, লেখাপড়া তো করে না করছ। কি করছ? বরিশাল এক মেয়ে বিয়ে করে নিয়ে আইছ, আমার উল্টা পাল্টা কথা কস। আমি খুব ভালো করে জানি বাবা, তোমাকে তো অনেকদিন ধরে চিনি, আমি জানি এখন তুমি কি বলবা। আমি তোমার সাথে কোনো বিষয় নিয়ে কোনো তর্ক করতে চাই না, জাস্ট একটা কথা বলবো, লাইলি একজন জাতের মেয়ে। নদীর পানি ঘোলা হইলেও ভালো, আর জাতের মেয়ে বরিশাল্লা হইলেও ভালো। তুই আমার জাত বেজাত চিনিস না? আপনি যে বারবার আমাকে বাসরটা করতে দিচ্ছেন না, এই বিচার কিন্তু আমি আল্লাহর কাছে দেবো। হাঁটা তো কাল গরম করে দেবো ফাজুল কোথাকার। বাসায় জন্ম গরম করার মতো আমি। এই ওর নিয়ে যা, জানি না লাইলি একটা বার তুমি থই থেকে। মর্জিনা, জি খালুদা। তোর কিছু বুদ্ধি দেখ, শোন। এটা মেয়েটাতে কাজকর্ম করবে না, তার দিকে নজর রাখবি। খুব ভালো করে যদি কোনো কাজ করে সে কাজ নষ্ট করে দেবে।
খালু জানা তেরে কি কথা কইলেন? একটা মাইয়া মানুষ এত কষ্ট করে কাজ করব আর আমি কাজটা নষ্ট করে দেবো? বুঝছি, সে ব্যবস্থা তো আমি করে আসছি। এনে তো আর। এখন পারবি তো? খালু জান পারবো অনেকবার দৌড়ে আপনি খালি কন কি কাজ করতে হইব। শোন, ওই মেয়েদের উপর রান্না বাড়া করবো না, বিশেষ করে যখন তরকারি রানবো ওই তরকারির মধ্যে তুই একদম লবণ ছেড়ে দিবি, এমনভাবে লবণ দিবি যাতে মানে খাওয়ার মতো উপযুক্ত না থাকে, বুঝলি? কি পারবি না? পারবো মানে একবার খাবার একটা নষ্ট করে দেবো, কিন্তু খালু জান আমরা খাবো কি? আরে তার থেকে তোর টাকা দিলাম না। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নম্বরে। তুই বাইরে যেয়ে খাবি আর আমাকে চিন্তা তোর করা লাগবে না। আমি কথা শোন, ওই মায়ের সব কাজ করাবে, সংসারের কোনো কাজ দিতে করবি না, বুঝছো? বুঝছি মানে কেউ যদি মাগনা মাগনা টাকা পায় হ্যাঁ কি আর কাম করে? আমি তো মাগনা মাগনা টাকা পাইতাছি, আমি কেন কাম করবো? কাম সব ওই ভাবিরি দিয়ে করাবো। তাহলে যেন রাইতের লেগে কি রাম তৈবে? কি রান্না করবো আমি কি কমু? বাজারঘাট তো সব কিছু করাই আছে। আর একটা বাড়িতে কি রান্না করা হয় সেটা তো তোমার জানার কথা। তোমার মা এত কিছু শিখাইছে, এটা শিখায় নাই, তা খেলে চেয়ারম্যানগিরি করে বেড়াইছে। হিয়া তো মোর আম্মা মোরে শিখাইছে, কিন্তু মগো বাড়িতে একটা নিয়ম আছে, রান্না করার আগে মুরব্বী গো দ্বারে জিগাইতে হয়। এই লেগে মুই আমনের দ্বারে জিগাইছি, আপনি তো এই বাড়ির মুরব্বী। জিজ্ঞাসা ভালো করছো। রান্না বাড়া কি করবা আমি আর কি কমু? সব কিছুই বাজারঘাট করা আছে, তোমার যা মন চাই তাই রান্না করো। এই যে ভাবি এনে সব কিছু আছে, যা রানতে বলছে রান্ধেন। আয়েন মরজিনা আপা, মোর দ্বারে পেঁয়াজ একটু কম কম মনে হইতেছে। আপনি এক কাজ করেন, মোরে দুইটা না 3টা পেঁয়াজ মোরে একটু ব্লেন্ডার করে দেন। ব্লেন্ডার নষ্ট, তাহলে মোরে 2-3টা পেঁয়াজ কাটটা দেন। আপনি দেখ পাচ্ছেন না আমার পায়ে ব্যথা, আমি বয়ে পেঁয়াজ কাটতে পারবো, তাহলে পেঁয়াজ কমবে। মোর দ্বারে কোন মুই গিয়ে খুঁজে লই আই, পেঁয়াজ আমার ঘরে আছে, আপনার জায়গায় দেখতে লই যান। আয় মর্জিনা, জি ভাইজান। কি করতেছিস তুই এখানে? ভাইজান আমি ওই যে ভাবে চলে গেছে তো এর লেগে আমি একটু দেখতেছিলাম। তোর ভাবি চলে গেছে কেন? ভাবি পেঁয়াজ আনতে গেছে। তোর ভাবি গেছে পেঁয়াজ আনতে আর তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস? তুই কি বাড়ির মালিক নাকি? যা তো ভাবির হেল্প কর। আইসা ভাইজান আমি যাইতাছি, রাগারাগ করেন না। সোনার চা, নিজের এত চালাক মনে করো না? আমার বউরে ফাঁসানোর জন্য দুনিয়ার লবণ ঢাউসের মধ্যে আমি দেখি নাই মনে করছো। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। এই ভালো তরকারিটা আমার বউ রান্না করবে, আর এই লবণ দেওয়াটা আমি তোরেই খাওয়াবো। আব্বা মই কিন্তু প্রথমবারের মতো আপনাকে বাড়িতে রান্না করছি, আপনি খাই আমরা কইবেন রান্না কেমন। হায় 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 রে, কি বউ তুই আনছত বরিশাল থেকে? এই যে ভাত তরকারি রাঁধছে, এমন লবণ দিছে, লবণের তো মুখে দেওয়া যাবে না, গরু তো খাইতে পারবো না, আমি বৃদ্ধ মানুষ, আমি কি করে খাবো? আরে বাবা, তুমি তো এখনো পর্যন্ত খাবারটা একবার হাত দিয়ে স্পর্শ করেও দেখো নাই। আগে খাবারটা মুখে দাও, খাও, টেস্ট করো, তারপরে কথা বলো। হাত দেও নাকি কিছে? হাত দিই না হইছে নাকি? মুখে মুখে কথা বল। তরকারি কালার থেকে তো বুঝাই দিচ্ছে লবণ দিয়ে বুইরা ছুঁছে। এই ঠিক না রে মর্জিনা? হ্যাঁ ভাইজান, কালা দেখে তো মনে হইতাছে যে কি পালে খাবার লবণ মনে হয় এক গাদা দিয়ে। খেটছে না লবণ। আসছে চোখের মধ্যে কি অনুবীক্ষণ যন্ত্র লাগায় রাখছস তুই, যে খাবার দেখলে তুই বুঝতে পারছ লবণ কমেছে নাকি বেশি হয়েছে? বাবা, লাইলি তোমার একমাত্র ছেলের একমাত্র বউ, সে প্রথমবার রান্না করছে, তোমার জন্য অনেক যত্ন করে, অনেক স্পেশাল করে রান্না করছে। প্লিজ তুমি খাবারটা মুখে দিয়ে টেস্ট করো, তারপরে কথা বলো। খাও। অনেক
মজা হচ্ছে না খালুজান? কি লবণ কি কম না বেশি? না না ঠিকই আছে। খালুজান খাবার কি খাইতে আসলে মজা হয়েছে? এই যে মর্জিনা আপা, আপনি খানা রেছেন খেতেন না? হ্যাঁ, ওই প্রথমবার রান্না করছি, আপনিও বয়া পড়েন, খান। ভাবিজান আমি রান্না করে যেই খাই, ঠিক আছে? কোথাও যেতে হবে না আপনাকে, আজকে আপনি আমাদের সবার সাথে এই টেবিলে বসে খাবেন। বস। ভাইজান আপনি যে কি কইতাছেন না, আমি কি কোনোদিন আপনাগুলোকে বইয়া খাইছি নাকি? আমি তো সবসময় রান্না করেই খাইছি, আমি রান্না করে যেই খাই। তুই কোথাও যাবি না, তুই এখন এখানে বসে আমাদের সাথে খাবি। বস এখানে, বস। এই বসলি তুই? দাঁড়াও, এই তরকারি দিয়ে তো মর্জিনার হবে না। মর্জিনার মাথায় তো অনেক বুদ্ধি, এই নর্মাল খাবার খেলে তোর মাথার বুদ্ধি সাপোর্ট করতে পারবে না। ওর জন্য আমি স্পেশাল একটা খাবার নিয়ে আসছি। এই খাবারটা মর্জিনা খুব ভালো করে চেনে, তাই না? মর্জিনা এই খাবারটা কিচেনে নিজের হাতে রান্না করতেছি, এইটা সে খাবে। খোল, পুরোটা খাবি তুই, খা। তুই খাবি, খা 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 খা, তুমি খা। খাবার মুখে দে। কালু কালটা খুব মজা হচ্ছে কালু। তুই মুখে নিয়ে মজা এসে বলতে হবে না, ঢোকিল খা। ওর মাথায় অনেক বেশি বুদ্ধি তো, ওই জন্য স্পেশাল তরকারি দিচ্ছি। বাবা তুমি খাও, খাও, বাবাকে দাও। অনেক মজা হচ্ছে, আমরা করলাম। মর্জিনা, মর্জিনা, হ্যাঁ মর্জিনা। কোন খালুজান? তোর যে ডিটারজেন্ট পাউডার দিয়েছিলাম কি করছো? এটা তো আমি গুলাই রাখছি, কি দিবেন দেন আমার কাছে। আরে কাপড় ধোয়ার জন্য কি তোর পাউডার দিছি নাকি? তাহলে কি লেগে দিছেন? ওইটা ভালো করে গুলাইয়া পিছলা বানাইয়া তারপরে এই যে ফ্লোরের মধ্যে একেবারে পিস্তল বানাই ফেলাই দিবি। আগে নিয়ে আয়, দাম করতেছি, নিয়ে আয় আগে। ঘর তো মুছা হয়ে গেছে খালু। আরে ঘর তোর আগে নিয়ে আয়, যা আচ্ছা ঠিক আছে খালুজান, আমি লয়ে যাচ্ছি। তাড়াতাড়ি আন। এই যে খালুজান লয়েছি। শোন, এখন এইটা এইখানে সুন্দর করে একেবারে তেলতেলা বানাই ফেলাবি। বরিশালে সেমরি আছে না, লাইলি, লাইলির এই বাড়িতে টিকপার দুটো যাই মনে করছ? জীবনেও না। ওই যা কইছি, লাইলি যাতে সোজাভাবে চলাফেরা না করতে পারে, ধুম করে পড়ে যাবো, একটা অ্যাক্সিডেন্ট চাই, বুঝলি? খালুজান আপনার মাথায় এত বুদ্ধি, এটা তো আমি আগে বুঝি নাই। একটা কাজের কথা কইছেন, ওই বরিশাল্লাম মহিলারে এমন ভাবে ফালামু একটা হাড্ডি গুটি যেন ভাঙ্গা যায়, খুব মজা হইব খালুজান। কস কি হাড্ডি গুটি যদি ভাঙে অন্তত বছর 6 মাস বিছনায় পড়ে থাকবো, আমিও তাই চাই, বুঝলি? ওর তেল আমি বাইর করে ছেড়ে দেবো। শোন, আর একটা কথা কয়ে দিই, এইখানে পড়ে যায় যদি লাইলির হাড্ডি গুড্ডি ভাঙ্গে, তাহলে তোর আমি গিফট দিব। সামনে কুরবানির ঈদ না, তোর 3 পিস দিব, প্রিয়াঙ্কা চোপড়ার ছাপ্পা মারা 3 পিস আছে না, ওই 3 পিস দিব, আর বার্মিস স্যান্ডেল কিনে দেবো, আবার ওই ঈদ খরচা দেবো। খালুজান সত্যি দিবেন তো? আরে তোর খালু মিশা কথা কয় কোনোদিন, বুঝলি? খালুজান আমি আনি করে দিতাম। আস্তে 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 ভালো করে ডাল, হ্যাঁ। এই প্ল্যানিং করতেছো তোমরা না? তার একটা মজা দেখাইতেছি। খালু একবারে সেই মজা হইব, আর হাড্ডি গুটি সব ভাঙ্গা যাইব। দেন খালু, আমার দ্বারা দেন। আব্বা মর্জিনা, তোমরা কে কই আসো? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি, এটা বিপদ হয়ে গেছে, তাড়াতাড়ি। ও মা গো মা, মা, ও খালু গো, মা গো মা, খালু জান। অনেক ভালো হয়েছে, খুব সুন্দর লাগতেছে দেখতে।
কি কারোর জন্য কবর খুঁড়ছি? যারা আরেকজনের জন্য কবর খুঁড়ে তারা সেই কবরে পা পিছলে পড়ে পা কোমর সবকিছু ভাঙে। যেরকম তোদের ভাঙছে এখন। খুব ভালো, আল্লাহ বিচার করছে। ও কালু, কালু উঠেন। আমি দুটা পারি না রে। আচ্ছা আমি ধরতাছি, এমনি উঠেন। ও মা গো মা, কালু ঠিক মতো উঠেন, ধরেন আমারে। ও মা, ও কালু, মাগো তো শেষ আমার। লাইলি, তুমি উঠো না, আমি আসতেছি। সেই কবে আমরা বিয়ে করছি বলো? বিয়ে করে তো বাসরটাই করতে পারলাম না। আব্বারে ভালো মতো ঘুম পাড়া দিয়ে আসছি, তুমি কোনো টেনশন করো না। একদম নাক ডাকতেছে আব্বা, বুঝছো? আব্বা যখন নাক ডাকাটা শুরু করলো তখন আমি চিন্তা করলাম এখনই তো সময়, আমাদের তো বাসরটা এখনো বাকি। ওই চিন্তা করে আমি চলে আসছি। তুমি আমাকে মিস করছো না বলো? মজনু, তুমি এইখানে থেকে পিছন থেকে কথা আসে কিভাবে? হেই, তুমি এখানে? মর্জিনা, মর্জিনা তুই এখানে ছিলি? সি 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 সি, তুমি মরে রাখা এই কাজের ভাই মর্জিনা আমাকে বিছানায়। লাইলি, এটা একটা ষড়যন্ত্র, এটা একটা বিশাল বড় ষড়যন্ত্র। আমি আমি তো ভাবছি তুমিও এখানে শুয়ে যাই মর্জিনার বাচ্চা। আমি যে তোরে লাইলি মনে করে এতগুলো কথাবার্তা বললাম, তুই একবার বললি না যে তুই লাইলি না, তুই মর্জিনা? কেন বললি না? আমারে বকা দিতেছেন কেন? আপনি দেখে শুনে কথা কইবেন না? চুপ, একদম চুপ। আর একটা কথা তুই বলবি না। বেরো এখন, তুই আমাদের রুম থেকে বের হ। আমি আমার বউয়ের সাথে প্রাইভেট কথা বলবো। বেরো, বেরো তুই। এত সহজে মর্জিনা বাইর হবে না। আর হ্যাঁ, খালুজানের আদেশ আছে, ভাবিজান রে আমার দীক্ষা রাখতে কইছে। হয়েছে, বুঝছি, আমি বুঝছি। আর কোনো বাড়তি কথা বলতে হবে না। কারে যে কেমনি ম্যানেজ করতে আমি খুব ভালো করে বুঝি। এই যে ধর 1000 টাকা, চুপচাপ গিয়ে বাইরে বসে থাক। আমাদের প্রাইভেট কথা শেষ হলে আমরা ডাক দিব, তখন তুই আসবি। ওকে? ঠিক আছে ভাইজান, আপনি কোনো টেনশন করেন না। আমি দরজার বাইরে দাঁড়ায় আপনাকে পাহারা দিতেছি। আপনাকে রোমান্টিক আর প্রাইভেট কথা শেষ হইলে আমার ডাক দিন। হ্যাঁ, ডাক দেবো, যা। এই, মুই বুঝতেছি না, তুমি আব্বারে রুমের মধ্যে একলা একলা রাইখা মুহূর্তারে কেমন আইলা? বুঝো না? না আরে বোকা, প্রাইভেট টানে মানুষ আমেরিকা থেকে বাংলাদেশ চলে আসতেছে, আর আমি আমার এত সুন্দর একটা বইয়ের জন্য পাশের রুম থেকে আমার বাবারে ম্যানেজ করে আসতে পারবো না? এটা কোনো কথা বললা তুমি? ছোট সাইকো, মুই কিন্তু আব্বার কথা দিছি, মুই আব্বার কথা মতো চলবো। আব্বা যদি দেহে এত রাইতে তুমি মোর রুমের মধ্যে মোরদার আইছো, তাহলে তোমার বরিশাল পাঠাই দিবে। আরে কিচ্ছু হবে না, বুঝতেছো না কেন? বাবা তো ঘুমায় গেছে, ভালো মতো ঘুম পাড়ায়, তারপরে তবে তোমার কাছে আসছি। খালুজান, ও খালুজান, 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 আমি মর্জিনা, মর্জিনা। হ্যাঁ, তো মর্জিনা তুই এনে কি করস? খালুজান, আমি তো আসলে এত রাইতে আপনার রুমে আইতে চাই নাই, কিন্তু আপনার পোলা লাগা। কি করছে বলাই? আপনার পোলা লুকায় লুকায় আমাকে ওই রুমে গেছে, মানে ভাবির কাছে গেছে, আর আমার রুম থেকে বাই করে দিচ্ছে। কস কি? হারামজাদার এত বড় সাহস, ওই ভাইয়ের কাছে আবার গেছে? বিশ্বাস করো, আমি যদি ঘুণাক্ষরে একবার খালি বুঝতে পারতাম যে এরকম একটা সিচুয়েশন হবে বিয়ের পরে, আমি তো বাইরের ঢাকায় আসতামই না। আমি লঞ্চে করে একটা কেবিন ভাড়া করে বাসরটা করতে করতে পরে আসতাম। তোর কি যে কও না, বাসর ঘর কি আবার লঞ্চে করা যায় নাকি? অবশ্যই করা যায়, তোমার কোনো আইডিয়া নেই। এই হারামজাদা, এই এত রাতে তুই এখানে কি করস? এই ঘরে কি তোর? আমি 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 ঘুমের ঘুরে হাঁটতে ভুল করে আসছি। আমি আমি কোথায়? এই তো তুমি এই রুমে কেন? আমি এটা আমাদের রুম না আব্বা? আমাকে রূপটা আব্বা এটা স্বপ্নে দেখছো না? স্বপ্নের বইতে আইটাইছো, আমার যা মনটাই কয় তোমার স্বপ্ন আমি দেখাইতেছি। আমার ঘরে আমি আমি তো ভুলে। ভাবি, আমি কিন্তু কোনো কিছু জানি না, আমি কিন্তু কিছু কই নাই চাচারে, খালুজানরে আমি কিছুই কই নাই। আপনি কিন্তু আবার আমার ভুল বুঝছেন না। না না, মুই কি পাগল? মুই কেন তোমারে ভুল বুঝতে যাবো? দোষ তো হইছে মোর কপালে।
ঘুমান হ্যাঁ চলেন চলেন। আপনার লগে ঘুমাই কোন দিকে যে ঘুমাবো বুঝতেছি না। মজনু মজনু মোর তো সর্বনাশ হয়ে গেছে, মোর তো আর এই বাড়িতে থাকা হইবে না। আরে কি আসছো তুমি, এরকম অস্থিরতা করতেছো কেন? কি হয়েছে? তোমাকে বাবা কিছু বলছে তাই না? আমি বুঝতে পারছি, বাবাই কিছু বলছে। বাবা, বাবা তুমি আরে মোরে তো আব্বা কিছু বলে নাই, মোর মায় কম্পিউটার জানি মোর নাম্বার বাইট কইরা লাইছে। একটু আগে মোরে ফোন দিয়া বলতে আছে এই বাড়ির ঠিকানা সে জোগাড় কইরা লাইছে, আর এখন তো সে রাস্তা এই বাড়িতে আইতে আছে। তুমি এটা কি বললা? আমার শাশুড়ি আম্মা আমাদের ঢাকার বাসার ঠিকানা কিভাবে পাইলো? কম্মি দিয়া ঠিকানা পাইছে হিয়া না ভাইবা কি করা যায় হে কথা ভাবো। এখন কি করব? বাবা, বাবা তুমি কই? এই, তো সকালে সকালে ডাকাডাকি করতেছিস কেন? কি হয়েছে নাকি? বাবা বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে। লাইলির মা মানে আমার বরিশালের চেয়ারম্যান শাশুড়ি, উনি কিভাবে জানি লাইলির নতুন নাম্বারটা জেনে ফেলছে, তারপর আমাদের ঢাকার বাসার ঠিকানাটাও বের করে ফেলছে। এখন উনি আসতেছে আমাদের এই বাসায়, লাইলিকে সাথে করে জোর করে নিয়ে যাবে। আব্বা মই কিন্তু আমনের পুলারে অনেক বেশি ভালোবাসি। মোর মায় যদি মোরে এই বাড়ির থেকে লইয়া যায় মই কিন্তু নিজেরে শেষ কইরালাম। মই কিন্তু আমনের পুলারে ছাড়া বাঁচুম না। কেউ আমার ছেলের বউরে আমার সামনে থেকে নিয়ে যেতে পারবো না। বাবা তুমি এটা কি বলতেছো? যা কইছি ঠিকই শুনছ। তুই আমার একমাত্র পোলা, তুই একটা বিয়ে করছস, অন্যায় তো কিছু করস নাই। যদিও আমি বরিশালের মেয়ে পছন্দ করি না, তাও সব বরিশালের মেয়ে যে একরকম না তা বৌমারে কয়দিন দেখে আমি বুঝা পারছি। আমি লাইলিরে আমার পোলার বউ হিসেবে মানে নিলাম। দেখি আমার সামনে যে আমার পোলার বউ কে নিতে আসে, কার এত সাহস হয়েছে? মর্জিনা আমার বন্দুক নিয়ে আয়। কোথায় তোমার স্থান আমার পায় না, আমার বুকে মা। মারে তুই আর আমি স্যার আর কেউ নাই, অনেক কষ্ট দিস না মা, অনেক কোনোদিন কষ্ট দিস না। এই যে বন্দুক, এই যে আমি বন্দুক নিয়ে খারাইলাম। দেখি আমার সামনে দিয়ে আমার ছেলে বড় কে নিতে আসে, লাইসেন্স করা বন্দুক, তাই গুলি করে আমি ঘাতরা করে দেবো একবারে। বাবা বাবা মনে হয় বরিশাল থেকে আমার শাশুড়ি আম্মা চলে আসছে। ভয় পাইস না মর্জিনা, দরজা খোল। চল। এই তুই কারা? আমি কিছু করি না আঙ্কেল, আমি কিছু করি না, আমি ইন্টারনেটের বিল নিতে আইছি। এই তুই কি করছো না করছো আমি জিজ্ঞেস করছি তোরে। ইন্টারনেটের বিল নিয়ে বেড়াইছি। এই যা রুমে থেকে ইন্টারনেটের বিলের জন্য টাকা নিয়ে এখানে যা। আঙ্কেল আমার টাকা লাগবে না, আমি জায়গা ডরাইছে। এই চলো ইন্টারনেটের বিল দিতে ছিল সেরা, খুব ডরাইছে এই বন্দুক দেখে। তোমরা ভয় পাই না বৌমা, যাও ঘরে যাও, আমি কড়া পাহারা দিতেছি বন্দুক নিয়ে। যাও তোমরা ঘরে যাও। এই বলছি না আমার তো চা নিয়ে এক কাপ, যা আইতেছে খালো জন আমি লইতেছি। যা। লাইলি এই বাড়িতে বলে বল মাইয়ারে কিডন্যাপ করে রাখা হয়েছে। কোথায় আমার মাইয়া? তুমি আমারও তো একই কথা, তুমি এখানে? ওরে ধোকাবাজ, এইবার আমি বুঝছি, এইবার আমি বুঝতে পারছি মোরে বিয়ে হতে না পারিয়া শেষে তোমার পোলারে মোর মাইয়ের পিছনে লিলেই দিছো, বুঝলেই গেছো, তাও শয়তানি তোমার কমে নাই। এই শয়তান মহিলা, বাজে কথা মনে কবি না। তোর বাজে কথা বহু শুনছি, আর শুনুম না। আমি যদি জানতে পারতাম, বুঝতে পারতাম তোর মতো ফাজিল বিড়ির মায়ের আমার পোলা বিয়ে করছে, তাহলে পোলারের শুদ্ধ মায়ের শুদ্ধ রাস্তায় বের করে দিতাম। এবারে বদের বদ আর এক কথা কবি না। তুই মোরে বিয়ে হওয়ার কথা কইয়া তা আর এক ছেলে বিয়ে হচ্ছ, বুঝেই গেছে, তাও শয়তানিটা কমে নাই। শয়তান জানি কখনকার। এই তোর দোকান দিছে কেনা? তোর আমি দোকান দিছি না, তুই আমারও দোকান দিছ। তুই আমার সাথে পালাই, তুমি পুরো ফাইনাল হয়ে গেছিল বিষয়টা। তুই আমার লোকে পালাই যাস নাই, দোকান তো তুই আমারও দিছ। বড়ি শৈলাটাই নিকুতাকার। এ নরবন্ধ, তুই মোরে শয়তান কাউ কিরপিন নে।
মুই তো ঠিকই টাকা পয়সা গদা গাড়ি সব লইয়া আসলাম, কিন্তু তুই তো সময় মতো আও নাই। যাবে বলছিলাম, জান বুঝাস, অশিক্ষিত গণ্ড মূর্খ মহিলা, রাস্তাঘাট কি তোর বাপের? আর বরিশালে খেত, তুই তো নিজে মানুষ নাই, তোর ডাইনে মায়ের আমার পুরা বিছে লাগাই দিত। শোন, মোর মাইয়ের লইকে মুই মোর এলাকার এমপির পোলার লইকে বিয়ে ঠিক করছিলাম। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে। কিন্তু বই ডিসিশন চেঞ্জ করছি। সেইখানে মোর মাইয়াকে বিয়ে দেব না, মোর মাইয়া এই বাড়িতেই থাকবে এবং মাইয়ের লাগে মুই ওই বাড়িতে থাকবো। এই বাড়িতে থাকা সারাটা জীবন তোরে মুই জ্বালামো। এই যে করই আছে না, তেলের করই, তেলের করই গরম করে তেল, হেইয়ের মধ্যে তোরে সুবাবু আবার উড়ামু, আবার সুবাবু আবার উড়ামু, হেইতে তুই মজা বুঝবি। আমি জীবনেও আমার পোলারে তোর মেয়ে দিয়ে বিয়ে করবো না, বুঝে গেলেও না। আব্বা আপনি চুপ করেন, অনেকক্ষণ ধরে আপনি উল্টাপাল্টা কথাবার্তা বলতেছেন, আমি শুনতেছি। আমার বিয়ের পরে আমার শাশুড়ি আম্মা প্রথমবার আমার বাড়িতে আসছে, আর তারে আপনি এইভাবে অপমান করতেছেন, এটা খুব খারাপ কাজ করতেছেন কিন্তু আপনি আব্বা। এই হারামজাদা, এই মহিলা আমার লগে সম্পর্ক করে আমার ধোঁকা দিতে, তুই তার মেয়ে বিয়ে করবি কেন? ধোকা কি আমার শাশুড়ি আপনাকে দিছে না আপনি আমার শাশুড়িকে দিছেন, কোনটা? এক খবরদার, মোর শ্বশুর আব্বার লই এমন উল্টাপাল্টা কথা বলবা না। দেখছো, হেড বেটা হেড, তুই মোর রক্ত রক্ত পোলা, তুই একটা বাজে মহিলার পক্ষ নেছো, আর এটা গেল রক্তের কোনো সম্পর্ক নাই। কি সুন্দর আব্বা বাবা বলাইতে আছে। আপনার যখন নিজের ছেলের বউরে এত পছন্দ হয়েছে, আপনি ছেলের বউকে নিয়েই থাকেন। আমি আজকে থেকে আমার শাশুড়ি আম্মার দলে। আমি বলতেছি, আমি বেঁচে থাকতে এই বাড়িতে কারো সাহস হবে না আমার শাশুড়ি আম্মাকে কোনো কথা শোনানোর, কোনো অপমান করার। আজকে থেকে আমি আমার শাশুড়ি আম্মার দলে। থ্যাংক ইউ আমার একমাত্র মাইয়া জামাই। এই তুই শাশুড়ি আম্মা কারে কম? ও তোর মা হইতো। মা হইতো, মা তো হয় নাই। আপনার একটা ফালতু কথা বলবেন না। আম্মা, আপনি অনেক দূর থেকে কষ্ট করে জার্নি করে আসছেন না, আপনার তো রেস্ট নেওয়া দরকার। আপনি আসেন, আপনি আমার সাথে আসেন, এদের বিষয়টা আমি পরে দেখবো। আচ্ছা, এই বডিগার্ড তোমরা সাথে আসো। হ্যাঁ চলো। ইস, আমার আম্মাটা একদম খাইলে গেছে। এক্সকিউজ মি স্যার, স্যার আপনার কফি। ও থ্যাংক ইউ, আমার কফি, থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে, দ্যাটস ওকে। বাবা, দেখছো জামাই, দেখছো টাইমি কাহারে বলে, একটা ঠিক সময় চলে এসেছি। এই যে বুদ্ধে খারাস এই অফিসের মধ্যে বইয়া কষি বাইয়া লইয়া অফিসের মধ্যে রঙ্গ তামাশা করতে আছে, হল্লাই মোরে বাঁচাইছে। এই বুদ্ধে খারাসের লগে আমার বিয়ে হয় নাই। জামাই, এই বুঝি তোমার বাপের চরিত্র? বাবা আমাকে এইসব দেখতে হইলো? ছি 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 ছি, তুমি অফিসের মধ্যে এগুলা করে বেড়াও? সারাটা জীবন তো আমার সামনে খালি বরিশালের মানুষজনরা বকাঝকা করলা, সারা জীবন আমাকে শুনাইলা বরিশালের মানুষের চরিত্র ভালো না, বরিশালের মানুষ লম্পট। আর এখন কি দেখতেছি? এখন তো দেখতে পাচ্ছি আমার শিকড়ের মধ্যেই সমস্যা। এই থাপ্পড় মারবো ফাজল কোথাকার। সিসি করতেছিস, সিসি তো আমার করার কথা। তুই দেখ তা দেখ, তুই ভুল বুঝতেছিস, আমি খারাপ কিছু করি নাই। খবরদার, তুমি আর একটা কথাও বলবো না। আমি নিজের দুই চোখ দিয়ে যেটা দেখে ফেলছি, উল্টাপাল্টা বুঝায় ওটার পরিবর্তন করার চেষ্টা করো না আব্বা। যদি কাউকে কথা বলতেই হয়, তাহলে এখন কথা বলবে আমার বরিশাল থেকে আগত মহামান্য শাশুড়ি আম্মা। আম্মা, আপনার চোখের সামনে এই যে বিশাল বড় অপকর্মটা ঘটলো, এটা একটা বিহিত আপনি করে দেন প্লিজ। বাবসা, মোর একমাত্র জামাই মোকে দায়িত্ব দিছে, মুই একটা নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করবো। এই যে নষ্টা বুঝিয়া অফিসের মধ্যে বসিয়া এইসব নষ্টামি চলবে না। বহুত করছো, আজ হইতে শেষ। এরপর কি হইবে? তোমার শাস্তি হইবে, শাস্তি। কিসের শাস্তি? কি করেছি আমি? কিসের শাস্তি? শাস্তি কারো কয়? কি করছো? কি শাস্তি কয়?
এখন থেকে আর এই চেয়ারে তুমি না, মোর জামাই বইবে। মামার বাড়ির আবদার পাইছো? হ্যাঁ, বরিশাল থেকে ঢাকা শহরে কোনো আত্মীয় স্বজন না পেয়ে আমার বাড়িতে কাট্টি পুস্কা নিয়ে উঠিছো, আর আমার অফিস থেকে আউট করতেছো একটা খারাপ দোষ দিয়ে। হ্যাঁ, এই তোমার পাওয়ার দেশে কিনা? তুমি বাইরে, আমার অফিস থেকে বাইরো, বাইরে হচ্ছে বেরো। আর আমার চেয়ারে কে বসবে না বসবে সেটা আমি বুঝবো, তুমি বোঝার কিনা? এদিকে আসো, আসো, এই এদিকে আসো। আব্বা একবার এদিকে তাকায় দেখো, আমি তো অলরেডি চেয়ারে বসে পড়েছি। একবার যখন আমি চেয়ারে বসেছি, আমি তো চেয়ার থেকে আর উঠব। এই হারামজাদা, ওঠ, ওঠ, তুই কি কর? আমার অফিস আমি সামলাবো, ওঠ। খবরদার, আমার কথা ছাড়া আমার জামাই এক পাও লড়বে না। ও জামাই, কথা সত্য না মিথ্যা? অবশ্যই আম্মা, আপনার কথা ছাড়া আমি তো একটা পাও আগাবো না। হারামজাদা, সারা জীবন আমার খাই আমার পরে কোন জায়গা থেকে কোন মহিলা আইছে উড়ে আইছে দূরে বসে, তুই তার কথা বিশ্বাস করলি, তার আপন মনে হইলো এ আমার দেহার মতন ছিল। এই ওঠ, চেয়ার থেকে ওঠ। এই, খামোশ, আমার জামাই লাগে কোনো টাটি বাটি চলবে না। এখানে খাই কর, এই মাল করে রাতে বাড়তে লাগি যা, বাড়তে নিয়ে যাই গিয়া থানা বাড়ি দোয়ামু, ঘন বসামু, বাথরুম পরিষ্কার করামু, কাপড় দেওয়ামু, কত কাম। আম্মা, শুধু একজনকে শাস্তি দিলে তো হবে না, এই লোকের দলে নতুন সদস্য যুক্ত হয়েছে। আপনার মেয়ের কথা বলতেছি, দুইজনকে একসাথে শাস্তি দিতে হবে, দুইজনকে দিয়ে সবগুলো কাজ একসাথে করাবে, তাহলে শিক্ষা হবে। অবশ্যই, মোর জামাই এক কথা বলছে, মুই তো সম্মান রাখবো না? অবশ্যই রাখবো। এই মালটা লই যা। এই, 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 ও, আপনি এখন এখানে আর কাজ করেন, এই মগের কফিটা ফেলে দিয়ে এক কাপ কফি নিয়ে আসেন আমার জন্য। এটা একটা কথা? হ্যাঁ, আমি বাড়ির মালিক, তোমার মা আমার কাজের লোক বানায় ছেড়ে দিল? আর এত কথা বলেন কেন? কাপড় ধুইতেছেন, কাপড় ধুন না। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, এই মালগুলার তোর মা পায় কোথায়? এটা তো মানুষ ভালো না। আব্বা, আপনি আবার মনে কইলেন না মোর পুলার বউ মনে দিয়া কাম করাইতেছে, আর মোর পুলার বউ এনে দাঁড়ায় দাঁড়ায় দেখতে হবে। এখন যদি মুই এই কাপড়গুলো ধুই, তাহলে দুইজন দেখতেছেন না, এই দুই গুন্ডা আমাদের মাইরা বর্তা বানায় ফেলাইবে। এই নাকি মুই এনে দাঁড়ায় দাঁড়ায় দেখতে আছি, মুই কিছু করার নাই। আপনি ধুইয়া দেন। এটা মানুষ ভালো না দেখতেছি, এটা মানুষ সুবিধার না। কাপড় আজকে ধুমো, এমন ধোয়া ধুমো, এই কাপড় কেউ গায়ে দিতে পারবো না, এমন অবস্থা করেছে। ও কি আপনারা এরকম সেরা কাপড় পরছেন কি লিঙ্গা? এ নান্টু বান্টু, তোরা কম মে আয়। ও তোরা আসেই নে। হ্যাঁ, একটু বাইরে যাবো, তোকে লাগবে এখন। ও কালাম্মা, আপনি শাড়ি চেয়েছে কেনা? এরকম সেরা শাড়ি পরছেন কে? ওরে শোভা মাবুত, ও জামাই তুমি কম মে, এমনি ছাক্কু যাও। দেখেন আম্মা, দেখেন কি করছে, আমার টি শার্টটা খালি সামনে দিয়ে না, দেখেন এই যে পিছন দিয়ে সব খান দিয়ে ছিঁড়ে ফেলছে। বাসার মধ্যে একটা কাপড় চুপড় বাকি নাই যে আমি পরবো, সব কিছু ছিঁড়ে ফেলছে। হনো, তোমার বাপের দিলাম কাপড় ধুইতে, ওই বুঝিয়া খালাস এই শয়তানি হচ্ছে। এই এর একটা ব্যক্তিবাদ হারা লাগবে সবাই, আমি সাফ কথা কইয়ে দিলাম। এটা ষড়যন্ত্র। ইট মারলে পাটকেল খাওয়া লাগে, তোমরা ইট মারছো, আমরা পাটকেল মারছি। এখন ওই সেরা বেরা জামা কাপড় পইরা গোষ্ঠী সুদ্ধা সবার ঘুরে বেড়াইতে হইব। আব্বা, হ্যালো আপনার পুলার হাতে একখান বাড়ি ধরে দিই, ভিক্ষা কইরা খাও। একদম চুপ করো তুমি। ছি লাইলি, তুমি যে এইরকম মন মানসিকতা আমি তো জানতামই না। আমি তো ভাবছিলাম তুমি একটা সফট মাইন্ডেড মেয়ে, এখন তো দেখতেছি আগাগোড়া পুরোটা একটা বেয়াদব তুমি। এই তুমি মোরে বিয়াদব বলে লেখি পিনে? মুই তোমার লগে কি বিয়াদবি করছি? অবশ্যই বেয়াদব। বেয়াদব না হলে তুমি জামা কাপড় ধুইতে গিয়ে এইভাবে ছিঁড়ে ফেলে কেউ? খালি তো আমার জামা ছিল নাই, তুমি তোমার নিজের মার জামাটা পর্যন্ত ছিঁড়ে ফেলছো, তার সাথে বডিগার্ড আসছে তাদের কাপড় চোপড় ছিঁড়ে ফেলছো। ওরা তো আমাদের বাসার মেহমান। তুমি আসলে আগাগোড়া পুরোটাই একটা বেয়াদব। তোমার পুরোটা মাথা ভর্তি খালি বদ বুদ্ধি,
আমার বাবারে তো এইসব বাজে বাজে বুদ্ধিগুলো তুমিই দিছো। কি ভাবছো আমি বুঝি না এগুলা? কি বললা? মোর মাথা প্রতি বদবুদ্ধি? অবশ্যই। তাইলে তুমি মোরে বিয়া করছো খেরপিনে? বিয়ে করছি, আবার লাগলে তালাক দিয়ে দিব। ঠিক আছে, তুমি মোরে সাইরাই দাও, মুই মায়ের লগে চইলা যাবো তোমার বাড়ির দে। আম্মা, মুই এ পোলা সংসার করবো না, চলো। আচ্ছা না করলে যাও, আমি কি তোমাকে আটকায় রাখছি নাকি? মেয়ে মানুষের অভাব, আমি বিয়ে করতে চাইলে আরো অনেক মেয়ে পাওয়া যাবে। তুমি কি ভাবছো মুই পোলা পাবো না? ডর দেখাইতেছো খেরপিনে? হ্যাঁ আম্মা, মুই কিন্তু এ পোলা সংসার করবো না, মুই গেলাম, তুমি থাকবে যাও। গেদু আগেদু মনে লই যা, আগেদু গেদু মনে লই যা। বাবা মন্নু, কি হয়েছে তোর বাবা? আমি সরি বাবা। হ্যাঁ, আমি অনেক ছোটবেলায় আমার মাকে হারাইছি। তারপর থেকে তুমি আমার বাবা, তুমি আমার মা, সব কিছুর দায়িত্ব পালন করছো। তুমি চাইলে একটা বিয়ে করতে পারতা, একটা সংসার করতে পারতা, কিন্তু আমাকে মানুষ করতে গিয়ে তুমি এগুলো কিচ্ছু করো নাই। আমি আমার বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার থেকে তোমাকে বঞ্চিত করেছি। দেখো, এই যে তোমার মনে কষ্ট দিয়ে বিয়েটা করলাম, আমি কিন্তু সংসারটা করতে পারলাম না। আমার স্ত্রী আমাকে ফেলে চলে গেছে। আমি তোমার মনে কষ্ট দিয়ে রাখতে চাই না বাবা, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি চাই তুমি খুশি থাকো। তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা মেয়ের সাথে আমাকে বিয়ে দাও। যদি তুমি খুশি হও তাহলে আমি খুশি থাকবো। তুই কি বুঝে বলতেছ নাকি না বুঝে বলতেছ? আমি বুঝে বলতেছি বাবা। পাত্রী কিন্তু আমার ঠিক করা আছে। তুই যে তো রাজি আছিস, তাহলে পাত্রী নিয়ে আসি। হ্যাঁ, কোনো সমস্যা নেই। তুমি কান্না লোলা যে কোনো মেয়েকে ধরে নিয়ে আসবা। যদি তুমি খুশি হও তাহলে আমি অবশ্যই বিয়ে করবো। তাহলে আজকেই তোর বিয়ে হবে। আমি পাত্রী নিয়ে আসতেছি। লাইলি, তোমরা বরিশাল যাওনি? ও চলে গেছিল বাজান, ওর আমি ফিরাই নিয়ে এসেছি। তুমি নিয়ে আসছো কেন? বাজান, তুমি আমার একটা মাত্র সন্তান, ভালোবেসে বিয়ে করছো। ও চলে যাইতে চাইলেও কি ওর আমি যাইবে দিবার পারি? আমি তোমার শাশুড়ির সঙ্গে প্রেম ভালোবাসা করছি, এটা আমাকে ব্যর্থতার জন্য ঠিক থাকে নাই। আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে, আর সেই ভুল বুঝাবুঝি তোমাদের মধ্যে ঢুকে গেছিল বাজার। কাজে আমরা চাই নাই যে আমাদের ভুলের খেসারত তোমরা দাও আমাদের জন্যে, তোমাদের জীবন নষ্ট হয়ে যায়। তোমরা চাই নাই বাবা। পারে তুই একটু আইয়া মজদুর পাশে খাড়া, মুই চোখ দুইটারে একটু শান্তি দি। ও তোর রাগ হইতে হয় না মা, এই মানুষের। আয় এদিকে আয়। যাও মা যাও। বাবা মজনু, এই যে সারা জীবনের লইয়া
মোর মাইয়েটারে তোমার হাতে তুলে দিলাম। কি তুমি না আমাকে একা ফেলে দিয়ে চলে গেছিলা? তুমি মোরে রাইখা আরেকটা বিয়ে করবা? হ্যাঁ, মোরে রাইখা আরেকটা বিয়ে হল না তো সুজানে আমি বইলা দিলাম, যতদিন বাইচা থাকবা মোর মতো বউয়ের জ্বালা যন্ত্রণা সহ্য করে থাকতেই। তোমার মতো একটা বরিশালের বউ থাকতে আমার কোনো সাহস হবে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকানোর?